তো এই মে মাসে দাঁড়িয়ে আর কিছুদিনের মধ্যেই আমাদের ইনকাম ট্যাক্সের সমস্ত সবাই রিটার্ন ফাইলিং স্টার্ট করে দেবে, মোস্টলি ইন্ডিভিজুয়ালস যারা দেখছেন আর কি ভিডিওটা। তো এই বেশ কয়েকদিন ধরেই আমার একটা অনেকজন আমার সাথে এই জিনিসটা নিয়ে ডিসকাশন করছিল যে এখন ইনকাম ট্যাক্সে একটা ওল্ড রিজিম নিউ রিজিম দুটো রিজিম চলছে, তো কোনটা বেনিফিশিয়াল, আসলে বিষয়টা কি, এই নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি ভাবলাম যে আজকে অর্থের অর্থেতে এই ভিডিওতে আমরা আজকে ডিসকাশন করবো যে ইনকাম ট্যাক্সে যে দুটো রিজিম চলছে, ওল্ড রিজিম নিউ রিজিম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, আসলে কি বিষয়টা চলছেটা কি আর কি। তো নমস্কার, আমি কৌস্তব চক্রবর্তী অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল অর্থের অর্থতে, যেখানে আমরা ফাইন্যান্স ওয়ার্ল্ডের যে কোনো একটা বিষয়ে তুলে নিই এবং সেটা নিয়ে সাধারণ বাংলা ভাষায় নর্মালি একটা ডিসকাশন করি। তো আজকে শুরু করা যাক, এবং আজকে আমাদের থাম্বনেল দেখে বোঝা এবং ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে যে ওল্ড রিজিম নিউ রিজিম ইনকাম ট্যাক্স যেটা চলছে সেটা নিয়ে একটা সিনপসিস টাইপের একটা ব্রিফ ডিসকাশন আমরা আজকে করব। তো শুরু করা যাক। তো আমরা এই যে নিউ রিজিম নিয়ে যেটা নিয়ে এবং ওল্ড রিজিম যেটা নিয়ে আমরা ডিসকাশন করব, তো এই নিউ রিজিমটা মোস্টলি যেটা গভর্ন করছে, মানে যেটা নিউ রিজিমটা এনেছে এক্সিস্টেন্সে, সেটা হচ্ছে সেকশন 115 বিএসি অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট আমাদের ইন্ডিভিজুয়ালসদের জন্য। তো এই যে নিউ রিজিম যে জিনিসটা আছে, এটা শুধু ইন্ডিভিজুয়ালস না, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, এইচইউএফ, এওপি মানে অ্যাসোসিয়েশন অফ পারসনস, বডি অফ ইন্ডিভিজুয়ালস বিওআই, এছাড়া আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন এইজেপি, এরাও কিন্তু অপ্ট করতে পারে। তো শুধু যদি ইন্ডিভিজুয়ালসরাই এই নিউ রিজিমে যেতে পারে বা তাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা নয়, কিন্তু হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এইচইউএফ, এওপি, বিওআই, এজেপি সবাই কিন্তু অপ্ট করতে পারে। তো এই 115 বিএসসি আসার আগে যে ইনকাম ট্যাক্স যে স্ল্যাবসগুলো ছিল, ওটা আমরা জানতাম যে নর্মালি তিনটে ভাগে ভাগ করা ছিল। একটা নর্মাল আপ টু 60 ইয়ার্স মানে নর্মাল আমাদের রেসিডেন্টসদের জন্য, এছাড়া একটা সিনিয়র সিটিজেন মানে 60 ইয়ার্স আপ টু 80 ইয়ার্স অবধি একটা স্ল্যাব ছিল, 80 ইয়ার্সের ওপরে আর একটা ডেডিকেটেড স্ল্যাব ওয়াইজ রেটস ছিল সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। তো নিউ রিজিম যেটা আসে 115 বিএসসিতে, তো সেখানে এরকম কোনো সেগ্রিগেশন রাখেনি যে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা, সুপার সিনিয়র সিটিজেনদের আলাদা, নর্মালদের জন্য আলাদা, এরকম কোনো রাখেনি। তারা একটাই ডিফাইন্ড কিছু রেটস কমে দিয়েছে, যেখানে ট্যাক্স রেটস কম্পেয়ার টু ওল্ড রিজিম প্রাইম অফিসি দেখে মনে হবে একটু কম, এবং কমও, বাট কিছু ডিডাকশন, কিছু এক্সামশনস আমরা যেগুলো পেতাম, যেগুলো ক্লেম করতে পারতাম ওল্ড রিজিমে, সেইগুলোকে উইথড্র করে নেওয়া হচ্ছে, সেগুলো আমরা পাবো না। তো একটা কম্পারেটিভ অ্যানালিসিস যদি করি, তো আগে কি ছিল, আগে যখন ওল্ড রিজিম যখন চলতো, তো ওল্ড রিজিমে আমরা জানতাম যে 60 ইয়ার্স অবধি আমাদের সাধারণ মানুষের জন্য একটা ট্যাক্স স্ল্যাব ছিল, যে সেটা এখনো এক্সিস্টেন্সে আছে। আচ্ছা, ওল্ড রিজিম কিন্তু পুরোপুরি উঠে যায়নি, আমরা ভিডিওর পরে কিছুক্ষণ পরে ডিসকাশন করব যে আমাদের কাছে অপশন থাকবে টু অপ্ট ফর ওল্ড রিজিম ও নিউ রিজিম। তো এই যে ওল্ড রিজিম যেটা আমরা বলছি, যেটা এতদিন চলে আসতো, তো সেখানে ছিল কি আমাদের 2,50,000 অবধি কোনো রকম ট্যাক্স লাগতো না। 2,50,000 থেকে 5 লাখ অবধি যেটা ছিল সেখানে 5%, 5 লাখ থেকে 10 লাখ অবধি 20%, and 10 লাখের উপরে 30% অবধি ট্যাক্স লাগবে। তো এখন যেটা নিউ রিজিমে যেটা করে দিয়েছে, সেটাতে সমস্ত এজ গ্রুপের জন্যই সেম করেছে। বাট আগে যেটা ওল্ড রিজিম ছিল, সেখানে কিন্তু যদি যারা সিনিয়র সিটিজেন হবে, যেটা আমি প্রথমে বললাম 2,50,000 অবধি কোনো ট্যাক্স লাগবে না, সেটা সিনিয়র সিটিজেনদের জন্য ছিল 3 লাখ অবধি, অ্যান্ড সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ছিল 5 লাখ অবধি। এই বেসিক এক্সাম্পশন লিমিট যেটা আমরা বলি, যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট যার উপর ট্যাক্স লাগে না, সেটার উপরে সেই স্ল্যাবটাকে চেঞ্জ করা ছিল। তো এইবার যেটা নিউ রিজিমের জন্য যেটা করে দিয়েছে, সেটা কি, আর যেরকম আমি বললাম যে আলাদা আলাদা এজ গ্রুপ ওয়াইজ কোনো রকম আলাদা সেগ্রিগেশন রাখেনি। তারা বলে দিয়েছে যে দেখো, তুমি যে এজ গ্রুপেই হও, তোমাকে আমরা একটা ডিফাইন্ড ট্যাক্স স্ল্যাব দিয়ে দিচ্ছি, এবং এই স্ল্যাবের মধ্যেই তোমাকে ট্যাক্সেস দিতে হবে। সো কারেন্টলি এখন নিউ রিজিম সেকশন 115 বিএসসিতে যে স্ল্যাবটা প্রেসক্রাইব করা আছে, সেটা হচ্ছে 3 লাখ টাকা অবধি কোনো ট্যাক্স নেই, আপ টু 3 lakhs, 3 lakh to 6 lakh অবধি 5%, 6 লাখ থেকে 9 লাখ অবধি হচ্ছে 10%, 9 লাখ থেকে 12 লাখ অবধি হচ্ছে 15%, 12 লাখ থেকে 15 লাখ অবধি হচ্ছে 20%, অ্যান্ড 15 লাখের ওপরে হচ্ছে 30%। সো বেসিক্যালি 3 লাখ করে ইনকাম বাড়ছে, অ্যান্ড 5% করে লাস্টের 10% থেকে 20% 30% হয়ে যাচ্ছে, এইভাবে ট্যাক্সের রেটস বাড়ছে। এইবারে এখন দেখে মনে হবে যে আগেরটাতে থেকে নিউ রিজিমে অনেকটা ট্যাক্স রেটস কম,
বাট যেরকম আমি বললাম যে কিছু কিছু ডিডাকশনস আমরা যেগুলো ওল্ড রিজিমে ক্লেম করতে পারতাম সেগুলো কিন্তু এখন উঠিয়ে দিয়েছে, মানে সেগুলোর অ্যালাউ নেই। আর একটা মেজর ডিফারেন্স যেটা এসছে, আপনারা অনেকেই শুনে থাকবেন, চারিদিকে শুনে থাকবেন যে এখন তো 7 লাখ টাকা অব্দি কোনো ট্যাক্স লাগে না। এই কনসেপ্টটা যেটা 7 লাখ টাকা অব্দি ট্যাক্স লাগে না, এটা এসছে হচ্ছে একটা জিনিস থেকে যেটাকে বলি আমরা রিবেট আন্ডার সেকশন 87A। রিবেট আগেও ছিল, রিবেট আমাদের যখন ওল্ড রিজিম চলতো তখনও কিন্তু রিবেট আমাদের ছিল। তো রিবেটে তখন বলা ছিল যে ওল্ড রিজিমে যে আপ টু 5 লাখ অব্দি যদি তার কোনো পার্সোনাল ইনকাম হয়, টোটাল ইনকাম হয়, তো তাহলে সে কিন্তু অ্যাকচুয়াল ট্যাক্স অর 12,500, মানে 5 লাখ অব্দি যদি নর্মাল এই স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেট করে তাহলে 12,500ই আসবে। তো সেই অ্যাকচুয়াল ট্যাক্স অর 12,500 উইচ এভার ইজ লোয়ার, এটা কিন্তু রিবেট তাকে দিয়ে দেওয়া হতো। সেই কনসেপ্টটাকে নিউ রেজিমে ক্যারি ফরওয়ার্ড করেছে, জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ করে বলেছে যে যদি এখন কোনো ইন্ডিভিজুয়াল বা এইচইউএফ এওপিবিওয়াই যারা নিউ রেজিম অপ্ট করছে তাদের যদি আপ টু 7 লাখ অব্দি ইনকাম হয়, দেন 25,000 or actual tax whichever is lower সেটা কিন্তু রিবেট হিসেবে অ্যালাউ করে দেওয়া হবে 7 লাখস। তো 7 লাখসের যদি ইনকামের ওপর আপনি নর্মাল নিউ রিজিমের উপর ট্যাক্স ক্যালকুলেট করেন, দেখবেন যে 3 লাখ অব্দি নীল, তো বাকি যে 3 লাখের উপর 5%, তো সেই 3 লাখের 5% এসে যাচ্ছে আপনার 15,000। আর 3 থেকে ওই যে 6 লাখ থেকে 7 লাখ, এই 1 লাখের উপর আছে হচ্ছে 10%, তো 1 লাখের উপর 10,000 টাকা, তো 15,000 প্লাস 10,000 ইজ 25,000। তাই জন্য আমরা নর্মালি চারিদিকে শুনে যাচ্ছি যে 5 লাখ, যেটা 5 লাখ অব্দি ছিল সেটা এখন 7 লাখ হয়ে গেছে, 7 লাখ অব্দি কোনো ট্যাক্স লাগে না। তো আমি অনেকেই যখন বলি যে নিউ রিজিমে 3 লাখ অব্দি কোনো ট্যাক্স নেই, তো আমাকে তারা কাউন্টার করে বলে যে না 7 লাখ অব্দি ট্যাক্স নেই, 7 লাখ অব্দি ট্যাক্স লাগে না, বাট দ্যাট ইজ ডিউ টু দ্য রিবেট। বাট নর্মাল যদি বেসিক এক্সাম্পশন বলি আমরা, সেটা কিন্তু 3 লাখই করা আছে। তো মোটামুটি ট্যাক্স স্ল্যাব এন্ড ট্যাক্স রেটস এর চেঞ্জ যদি দেখা যায়, তো এইটাই চেঞ্জ হয়েছে নিউ রিজিমের মধ্যে। তো এইবার আমি যে প্রথম থেকে বলে যাচ্ছি যে নিউ রিজিমে কিছু কিছু ডিডাকশনস কমিয়ে দেওয়া হয়েছে, কিছু বেনিফিটস উইথড্র করে নেওয়া হয়েছে। তো আমরা যদি 5 হেডস এর উপর থেকে নিচে নিচে নামতে থাকি তাহলে একটা ছোট জাস্ট আমরা ওভারভিউ পেয়ে যাব যে মোটামুটি কি কি ডিডাকশন তুলে নেওয়া হয়েছে। প্রথমে আমরা জানি যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অনেকেই কি করেন নিজের বাড়ি রেন্টে দিয়ে দেয়, লেট আউট করে। তো এই যে রেন্টাল ইনকাম জেনারেট হচ্ছে সেটা আমরা আইএইচপি তে শো করি ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে। তো এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে চিরকালের একটা লোকেদের অনেকেরই ইয়ে থাকে, যেটা কি করে যে যদি হাউসিং লোন নেয়, সেই লোনের যে ইন্টারেস্ট যেটা পে করছে, যেটা আমরা ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বলি, সেই ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল যেটা পে করছে সেটা সেকশন 24B তে তারা ডিডাকশন নিয়ে আসতো, এখনো নিচ্ছে, আগেও নিত, এবং সেটা অ্যালাউড। তো এবার 24B তে আগে নর্মাল ওল্ড রিজিমে কি ছিল যে সেই প্রপার্টিটা যদি আমি লেট আউট না করি, মানে কাউকে ভাড়াতে না দিয়ে আমি যদি নিজে সেলফ অকুপাই করেও থাকি, নিজেই থাকছি বাড়িতে, তাহলে আমি ওল্ড রিজিমে কিন্তু সেই ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল 24B তে যে ডিডাকশনটা পেতাম আমি, ডিডাকশনটা আমি কিন্তু নিতে পারতাম। বাট নিউ রিজিমে কি করেছে, নিউ রিজিম বলেছে হ্যাঁ তুমি নিতে তো পারো 24B তে, তুমি ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ইউ ক্যান ক্লেম অ্যাজ ডিডাকশন ফ্রম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বাট একটা কন্ডিশন ইম্পোজ করে দিয়ে বলেছে যে প্রপার্টিটা কিন্তু লেট আউট হতে হবে। মানে যদি আমি প্রপার্টিটা ভাড়াতে দিই তবেই কিন্তু আমি ওই ইন্টারেস্ট যেটা আমি ক্লেম করছি 24B তে হাউস প্রপার্টি ইনকামের এগেইনস্টে, সেটা কিন্তু ক্লেম করতে পারবো। আগে ওল্ড রিজিমে সেলফ অকুপাইড হোক, মানে নিজে অকুপাই করছি, ভাড়া দিয়ে লেট আউট হোক, আমি দুটোতেই করতে পারতাম। বাট নিউ রিজিম এখন থেকে কিন্তু শুধুমাত্র যদি আমি লেট আউট করি তাহলেই কিন্তু আমি ওই ইন্টারেস্টের ডিডাকশনটা নিতে পারবো। এরপরে আমরা নেক্সট যেটা সবার মোস্টলি খুব ইন্টারেস্টিং পোর্শন, দ্যাট ইজ দ্য স্যালারিজ। আচ্ছা, স্যালারিজে আগে মানে আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন একটা স্যালারি ইনকাম থেকে দেওয়া হয়, দ্যাট ইজ 50,000 রুপিজে। সেই স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু এখন ওল্ড রিজিম অ্যান্ড নিউ রিজিম দুটোতেই এখন তারা পারমিসেবল করে দিয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আপনারা ওল্ড রিজিমে যান, নিউ রিজিমে যান, আমরা ওই দুটো ডিডাকশনই ক্লেম করতে পারবো, স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোনো রকম অসুবিধা নেই। বাট আরও কিছু কমনলি ক্লেমড এক্সপেন্সেস যেটা অনেক স্যালারি এমপ্লয়িজরা আমরা নিয়ে থাকি, সেটা হচ্ছে কিছু যেমন এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউয়েন্স বলে একটা আমরা হই, যে আমরা যে রেন্ট পে করছি, কোথাও থাকছি সেখানে, তো সেটার একটা ডিডাকশন আমরা ক্লেম করতাম, তো সেটা কিন্তু নিউ রিজিমে আর আমরা নিতে পারবো না। এছাড়া একটা এলটিএ আমরা যেটা বলি যে লিভ ট্রাভেল অ্যালাউয়েন্স, সেই ডিডাকশনটা আমরা এখন আর ক্লেম করতে পারছি না। তো এই গেল আপনার স্যালারি থেকে মোটামুটি কিছু ডিডাকশন। এছাড়া আমরা 80C চ্যাপ্টার 6 এর আমরা কিছু ডিডাকশনস নিতাম, যেমন 80C 80D এই সমস্ত ডিডাকশন আমরা ওল্ড রিজিমে নিতাম, তো সেটা ওল্ড রিজিমে অ্যালাউড আছে। বাট নিউ রিজিমে কিন্তু সে সমস্ত চ্যাপ্টার সিতে আর মোটামুটি সব ডিডাকশনই প্রায় অ্যালাউড নেই, কিছু ডিডাকশন ছাড়া। যেমন ফর এক্সাম্পল যদি
এমপ্লয়ার যে আছে সে যদি আমাদের কোনো পেনশন ফান্ডে এটিসিসিডি 2-তে কোনো রকম কন্ট্রিবিউশন করছে, সো সেই ডিডাকশনটা অ্যালাউ রয়েছে। এছাড়া এটিসিসিএইচ এ একটা অগ্নিবীর কর্পাস ফান্ডে আমি যদি কোনো রকম ডোনেশন করছি, কোনো রকম কন্ট্রিবিউশন করছি, দেন সেই ডিডাকশনটা আমরা নিতে পারি, কোনো রকম অসুবিধা নেই। তো মোস্টলি সমস্ত ডিডাকশনস নিউ রিজিমে যেগুলো আছে, নিউ রিজিমে খুবই সিলেক্টেড কিছু আমাদের ডিডাকশনস অ্যালাউ করেছে। তো এই সমস্তগুলো আমরা অ্যানালাইজ করে আমরা ডিসাইড করে আমাদের কাছে অপশন আছে যে আমরা ওল্ড রিজিমে যাব না নিউ রিজিমে। তো যখন আমি বলছি যে আমাদের কাছে অপশন আছে যে আমরা ওল্ড রিজিমে যাব না নিউ রিজিমে, তো আমরা অপশনটা এক্সারসাইজ করবো কি করে, আমরা জানাবো কি করে ডিপার্টমেন্টকে বা গভর্নমেন্টকে কি আমরা কি রকম রিজিমে আমরা যেতে চাইছি। তো এটা দুটো ফেজ আছে। এক, আমরা যখন এমপ্লয়াররা আমরা যখন এমপ্লয়িরা যখন আমরা যারা কাজ করছি, তারা যখন এমপ্লয়ার যারা টিডিএস ডিডাক্ট করে, তারা আমাদের কাছ থেকে বছরের শুরুতে একটা ডিক্লারেশন নিয়ে নেয় যে তুমি কি ওল্ড রিজিমে যেতে চাও না নিউ রিজিম। ফাইন্যান্স অ্যাক্ট 23 পর থেকে গভর্নমেন্ট অ্যান্ড রেভিনিউ অথরিটিস, এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা ক্লিয়ার করে দিয়েছে যে 115 বিএসি যেটা নিউ রিজিম, দ্যাট ইজ দ্য ডিফল্ট রিজিম, দ্যাট ইজ দ্য ডিফল্ট ট্যাক্স রিজিম। মানে আমি যদি চেঞ্জ না করি তাহলে এই ট্যাক্স রিজিমেই আমার সমস্ত কিছু ক্যালকুলেট হবে, এটাই ধরে নেওয়া হবে। হ্যাঁ, যদি আমি ওল্ড রিজিমে ফেরত যেতে চাই তখন আমাকে এক্সপ্লিসিটলি আমাকে সেটা জানতে হবে, সেটা সেই অপশনটাকে আমাকে এক্সারসাইজ করতে হবে। বাট আমি যদি কিছু না করি তাহলে নিউ রিজিমেই ডিফল্ট হিসেবে ক্যালকুলেট হবে। তো অ্যাকর্ডিংলি আমার এমপ্লয়ার আমার কাছ থেকে ডিক্লারেশন চাইবে, আমি যদি ডিক্লারেশন না দিই তাহলে নিউ রিজিম উইল বি দ্য ডিফল্ট রিজিম, এন্ড অ্যাকর্ডিংলি ওই হিসাবেই আমার ট্যাক্সেবল স্যালারি ক্যালকুলেট হবে, তারপর টিডিএস অ্যাপ্লিকেবল হবে, টিডিএস ডিডাকশন হবে। এখানে একটা কোয়েশ্চেন আসবে যে সাপোজ আমি আমার এমপ্লয়ারকে বলে রেখেছি যে ওল্ড রিজিমে আমি যাব, তো সেই অ্যাকর্ডিংলি আমার ট্যাক্সটা ক্যালকুলেট করেছে, করে যদি ট্যাক্স থাকে ট্যাক্স ডিডাক্ট করেছে, যদি না থাকে তাহলে ডিডাক্ট করেনি, এন্ড অ্যাকর্ডিংলি বছর কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যখন আমার রিটার্ন করতে যাব, আমি অ্যানালিসিস করে দেখলাম, আমি নিজে থেকে বা আমার ট্যাক্স কনসালটেন্ট যিনি আছেন, যিনি সিএ আছেন, সে আমাকে বললেন যে না, তুমি কিন্তু নিউ রিজিমে যদি যাও তাহলে কিন্তু বেটার হবে। তো তখন কোয়েশ্চেন আসতে পারে, আমি তো এমপ্লয়ারকে জানিয়ে ফেলেছি যে আমার ওল্ড রিজিমেই তুমি টিডিএস কাটো বা নিউ রিজিমেই তুমি টিডিএস কাটো, যে কোনো একটা রিজিম বলেছি, আমি যখন ট্যাক্স ফাইলিং করব তখন কি আমি সুইচ করতে পারি, মানে চেঞ্জ করতে পারি অপশনটা? তো গভর্নমেন্ট বলছে কোনো রকম অসুবিধা নেই, তুমি চেঞ্জ করতে পারো, তুমি ফর্মেই তোমার জাস্ট একটা ডিক্লারেশন দিতে হবে যাদের শুধু স্যালারি ইনকাম আছে বা ইনকাম ফ্রম আদার সোর্সেস আছে, হাউস প্রপার্টি আছে, ক্যাপিটাল গেইনস আছে, বিজনেস অ্যান্ড প্রফেশন ইনকাম ছাড়া যে কোনো ইনকাম আছে, তখন কিন্তু আমি জাস্ট আইটিআর ফর্মেই জিজ্ঞেস করবে যে ডু ইউ উইশ টু অপ্ট আউট অফ দ্য 115 বিএসি ডিফল্ট ট্যাক্স রিজিম, সেটা আমি ইয়েস বা নো করতে পারি। কোনো আলাদা করে কারেন্টলি যদি আমার বিজনেস আর প্রফেশন ইনকাম না থাকে, কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই। যখন আমি আমার ইনকাম ট্যাক্স রিটার্ন করব তখনই একটা জায়গায় জিজ্ঞেস করবে আমাকে, তুমি কি নিউ রিজিম থেকে অপ্ট আউট করতে চাও, ওল্ড রিজিমে যেতে চাও, ইয়েস বা নো, এরকম একটা অপশন আসবে। তো ওটা যেভাবে সিলেক্ট করবে অ্যাকর্ডিংলি আমার ট্যাক্স কম্পিউটেশন হবে। তো আমি আমার এমপ্লয়ারকে আগে টিডিএস ডিডাকশনের জন্য যাই ইনফরমেশন দিয়ে থাকি যে ওল্ড রিজিমে কাটো, নিউ রিজিমে কাটো, কোনো অসুবিধা নেই, আমি এখন চেঞ্জ করতে পারি। অফকোর্স যদি কোনো রকম টিডিএস মানে শর্টফল হয়, যে টিডিএস যেটা কাটা উচিত ছিল, ট্যাক্স লায়াবিলিটি যেটা হয়ে যাওয়া উচিত ছিল, সেটাতে আমার লায়াবিলিটি এসে যাচ্ছে অ্যান্ড আমার কোনো রকম অ্যাডভান্স ট্যাক্স দেওয়া নেই, তাহলে কিন্তু আমরা সেটা অ্যানালাইসিস করে দেখতে পারি এবং দেখতে হতে হবে যে তাতে কিন্তু একটা ইন্টারেস্ট যেটা আমরা বলি 234B 234C তে ইন্টারেস্ট ইমপ্লিকেশন আসতে পারে। বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট। সেটা আমার যেহেতু শর্টফল হচ্ছে, ট্যাক্স লায়াবিলিটি এসে যাচ্ছে, বাট আই হ্যাভ নট কমপ্লাইড উইথ দ্য অ্যাডভান্স ট্যাক্স কমপ্লায়েন্স, তাহলে কিন্তু হতে পারে। বাট এটা যে হবেই তার কোনো গ্যারান্টি নেই, কোনো রকম রিকোয়ারমেন্ট নেই, বাট কোনো রকম রেস্ট্রিকশন পারসেন্ট নেই যে আমি কনভার্ট করতে পারি না, আমি যেতেই পারি, কোনো অসুবিধা নেই। আর একটা কোয়েশ্চেন যে আমাকে একজন জিজ্ঞেস করছে, আমাদের একটা পেনশন ইনকাম আছে, সো আমি কি নিউ রিজিম ওল্ড রিজিম এরকম সুইচ করতে পারি? তো পেনশন ইনকাম ইজ বেসিক্যালি আ কাইন্ড অফ স্যালারি ইনকাম অনলি। তো আমরা চাইলেই প্রত্যেকবার যারা স্যালারিড এমপ্লয়, আমার যদি মেন কথাটা হচ্ছে আমার যদি বিজনেস আর প্রফেশনাল কোনো রকম ইনকাম না থাকে, তাহলে আমি আরামসে প্রতি বছর আমার কাছে অপশন আছে, আমি ওল্ড রিজিম নিউ রিজিম, ওল্ড রিজিম নিউ রিজিম, যে কোনো একটা রিজিমে সুইচ আউট করতেই পারি, কোনো রকম রেস্ট্রিকশন নেই। আমি প্রত্যেক বছরের জন্য ইন্ডিপেন্ডেন্টলি ইভ্যালুয়েট করব যে আমার কোনটা বেটার হচ্ছে, আমার কোনটাতে কম ট্যাক্স লাগবে, আমি অ্যাকর্ডিংলি সুইচ আউট করতেই পারি, কোনো রকম অসুবিধা নেই। বাট যদি কোনো ইন্ডিভিজুয়ালের বিজনেস আর প্রফেশনাল কোনো রকম ইনকাম থাকে, বিজনেস আর প্রফেশনাল ইনকাম মানে আমি কোনো রকম বিজনেস করছি, কোনো রকম আমার প্রফেশনাল আমি পার্ট টাইম বা অ্যাডিশনালি সাইড বাই সাইডও করছি, অ্যান্ড আমার বিজনেস আর প্রফেশনাল ইনকাম আছে, তাহলে কিন্তু আমি ওয়ান টাইম অপশন অনলি পাবো এই নিউ রিজিম থেকে ওল্ড রিজিমে সুইচ আউট করার জন্য। নিউ রিজিম ইজ মাই ডিফল্ট রিজিম, তো আমি যদি ওল্ড রিজিমে সুইচ আউট করতে চাই তাহলে আমাকে এক্সপ্লিসিটলি আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, দ্যাট ইজ ফর্ম 10 IEA, অ্যান্ড এই ফর্মটা ফিল আপ করার পরে আমি অন অর বিফোর ডিউ ডেট অফ রিটার্ন ফাইলিং মানে 31 জুলাই আমাদের
যদি যারা স্যালারি এমপ্লয়, যদি আপনার অডিট ম্যান্ডেটরি না থাকে, অডিট হলে দ্যাট ইজ 31st অক্টোবর, বাট অডিট যদি রিকোয়ারমেন্ট না থাকে দ্যাট ইজ ডিউ ডেট ইজ 31st জুলাই অফ দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। সেই ডিউ ডেটের আগে আপনাকে ওই অপশনটা এক্সারসাইজ করতে হবে, অ্যান্ড ইট ইজ আ ওয়ান টাইম সুইচ। মানে আমি কিন্তু প্রতি বছর বিজনেস আর প্রফেশন থাকলে ওল্ড নিউ করতে পারবো না, বাট যদি বিজনেস আর প্রফেশন ইনকাম না থাকে তাহলে কিন্তু প্রতি বছরই আমি ওল্ড নিউ সুইচ করতে পারি। একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে অনেকেই এখন শেয়ার মার্কেটের বিভিন্ন রকম ট্রেডিং অ্যান্ড অন্য অ্যাক্টিভিটিসও ইনভলভ হচ্ছে। তো আমরা একটা জিনিস জাস্ট এখানে ইনক্লুড করতে চাই যে বিজনেস আর প্রফেশন মানে কিন্তু আমরা নর্মাল যেটা বিজনেস বুঝি সেটা তো ইনক্লুড করি, বিজনেস বা কোনো রকম প্রফেশন সেটা তো ইনক্লুড করি। এছাড়া আমরা যে ফিউচার্স অ্যান্ড অপশনস যে সমস্ত ট্রেডিং করি F&O সেগমেন্টে, সেটাও কিন্তু নন স্পেকুলেটিভ বিজনেস ইনকামের মধ্যে পড়ে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কোনো রকম ইন্ট্রাডে ট্রেডিং করি, একটা শেয়ারসে বা কোনো রকম অপশনসে যদি ইন্ট্রাডে করি, সেটা আমার কিন্তু স্পেকুলেটিভ বিজনেস ইনকাম হয়েছে। তো সেগুলো কিন্তু ক্যাপিটাল গেইনস হয় না, সেগুলো কিন্তু বিজনেস ইনকাম হিসেবেই ট্রিট করা হয়। তো কারো যদি ফিউচার্স অ্যান্ড অপশনসেও তারা যদি করতে থাকে সাইড বাই সাইড, তো দ্যাট উইল অলসো বি আ বিজনেস ইনকাম। অ্যান্ড বিজনেস ইনকামে যে শো করা হয়, বিজনেস ইনকামে সেটাকে শো করতেই হবে। তো সেক্ষেত্রেও কিন্তু এই ওয়ান টাইম সুইচ কনসেপ্ট অ্যান্ড ফাইলিং অফ ফর্ম 10 IEA এইটা করতে হবে, এরকম একটা, এটা একদমই খুব নিয়ম। তো নর্মাল যদি প্রাইমা ফেসি আমরা রিড করি সেকশনকে, সেখানেই একটা এরকম একটা ইন্ডিকেশন আসছে কি তাহলে বিজনেস ইনকাম থাকলে মেবি ওয়ান টাইম ট্রানজাকশন হলেও কিন্তু দিস উইল বি অ্যাপ্লিকেবল। যদিও আগেন ফিউচার ইয়ার্সে আমার যদি কোনো রকম বিজনেস ইনকাম যদি সিজ হয়ে যায়, আর কোনো বিজনেস ইনকামই নেই, আমার বিজনেস ও প্রফেশন ইনকামই নেই, অ্যান্ড আমার শুধু আদার দ্যান বিজনেস ইনকামে আছে, দেন আগেন ওই যে সুইচ ইন সুইচ আউটের অপশন আমার আগেন অ্যাক্টিভেট হয়ে যাবে। সো একটা জিনিস জাস্ট একটু কেয়ারফুল থাকতে হবে যে যদি বিজনেস ইনকাম থাকে তাহলে কিন্তু আমি ওয়ান টাইম সুইচ পাবো, মানে নিউ রিজিম থেকে বেরিয়ে ওল্ড রিজিমে যাওয়ার জন্য। সো এইটা একবার একটু ইভ্যালুয়েট করে নেওয়া খুবই 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 জরুরি। তো এই ভিডিওতে মোটামুটি আমরা দেখলাম এবং জানার চেষ্টা করলাম যে নিউ রিজিম ওল্ড রিজিমের মধ্যে ডিফারেন্সটা কী, অ্যান্ড কী কী টাইপের বেনিফিটস, কী কী টাইপের আরও জিনিস, কী কী টাইপের জিনিস আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, সেই টাইপের মোটামুটি একটা ছোটো বিষয়ে ডিসকাশন করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো জিনিসটা। তো কোনো রকম কোয়ারিজ যদি আরও অ্যাডিশনাল থাকে আমাকে কমেন্টসে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো যে কী কী কোয়ারিজ আছে, অ্যান্ড আর কী কী বিষয়ে আপনার ভিডিও দেখতে চান আমাকে সেটাগুলো জানাবেন, কেমন লাগলো সেটাও জানাবেন। তো আজ এই অবধি, ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অর্থ দেখতে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে খুব শীঘ্র কোনো একটা নতুন ভিডিও নিয়ে।